এলাকার সেই দাপুটে ছেলেটা কেন হঠাৎ সব ছেড়ে চরক সন্ন্যাসী হয়ে গেল? ভালোবাসা নাকি চরম বিশ্বাসঘাতকতা? ঠিক কি লুকিয়েছিল তার এই 6 বছরের দীর্ঘ প্রতীক্ষায়? আজ শোনাবো এক অদ্ভুত লড়াই আর বন্ধুত্বের অমর কাহিনী। আমি বিট্টু, আর আপনারা দেখছেন অনুভূতির পাতা। আমাদের গল্পের শুরু পশ্চিমবঙ্গের সীমান্ত জেলা উত্তর 24 পরগনা। বনগাঁ শহর থেকে পিচ ঢালা মেন রাস্তা ধরে প্রায় 12-14 কিলোমিটার ভিতরে এগিয়ে গেলে, যেখানে গ্রামের স্নিগ্ধতা আর বাজারের ব্যস্ততা মিলেমিশে এক হয়ে যায়, সেখানেই দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক জনপদ, চৌবেরিয়া বাজার। ভোর হতে না হতে এই বাজারের রূপ পাল্টে যায়। চারদিকে সাইকেলের বেলের অবিরাম টিং টিং শব্দ, সবজিওয়ালাদের দরাজ গলায় হাঁকডাক, আর চায়ের দোকানে খবরের কাগজ নিয়ে তর্কাতর্কি। ঠিক এই ব্যস্ত বাজারের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চৌবেরিয়া হাই স্কুল। স্কুলের ওই বিশাল হলুদ দেওয়াল আর পুরনো লোহার গেটটা যেন বাজারের সব গল্পের নীরব সঙ্গী। আর এই বাজারের রাজপুত্র ছিল সায়ন। সায়নের বাবা ছিলেন এলাকার সবথেকে শ্রদ্ধেয় কর্মকার ও নৃত্যশিল্পী। বাজারের পাশেই সায়নদের বিশাল কারখানা। সারাদিন সেখানে হাতুড়ি পেটানো শব্দ আর ভেজা মাটির সোদা গন্ধ ভেসে বেড়াতো। সায়নের বাবা যখন নিপুণ হাতে মাটির ঠাকুর তৈরি করতেন বা লোহা পিটিয়ে শক্ত কাঠামো গড়তেন, গ্রামের মানুষ অবাক হয়ে সেই শিল্প দেখত। বাবার এই সম্মানের কারণেই বাজারে সায়নের দাপট ছিল আকাশ ছোঁয়া। সায়ন ছিল যেমন সাহসী তেমনই চটপটে, আর সবথেকে বড় কথা, সায়ন ছিল বাইকের ওস্তাদ। তখন ও সবে ক্লাস 10-এ পড়ে, কিন্তু ওর হাতে বাইক থাকা মানে যেন আগুনের গোলা। স্কুলের করিডোর থেকে বাজারের মোড়, সায়নের দাপট আর ওর বাইকের গর্জন ছিল চৌবেরিয়া বাজারের সিগনেচার। সায়ন যখন স্কুলের ইউনিফর্ম পরে চোখে একটা চশমা দিয়ে বাজারের মিডিল দিয়ে বাইক চালিয়ে যেত, তখন ছোট বড় সবাই তাকিয়ে থাকতো। চৌবেরিয়া বাজারের সামান্য দূরেই শান্ত গ্রাম পাঁচপোতা। সেখানে যখন বার্ষিক নামযজ্ঞ আর হরিনাম সংকীর্তনের আসর বসে, তখন সারা এলাকার মানুষ যেন সেখানে আশ্রে পড়ে। সে বছর পাঁচপোতার সেই উৎসবে সায়ন গিয়েছিল বন্ধুদের সাথে, ওর সেই প্রিয় বাইক নিয়ে। ধূপ ধুনোর গন্ধ, খোল করতারায় স্বর্গীয় সুর, হাজার হাজার ভক্তের সমাগম। ঠিক সেই ভিড়ের মাঝে মন্দিরের এক কোণে প্রদীপের মৃদু আলোয় সায়ন প্রথমবার দেখল মেঘাকে। মেঘা এসেছিল হরিপুর থেকে পাঁচপোতায় ওর মাসি বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে। মেঘার স্নিগ্ধ চেহারা আর ওর শান্ত চোখের চাহনি সায়নের সেই দাপুটে মনে এক অদ্ভুত স্পন্দন তৈরি করল। যে সায়ন সবসময় হইচই করে বেড়াতো, সে সেদিন এক মুহূর্তের জন্য যেন স্থবির হয়ে গেল। ওই সংকীর্তনের রাতে সায়ন নিজের মনেই ঠিক করে নিয়েছিল এই মেয়েটাকেই ও নিজের করে আনবে। পরবর্তী 3টে বছর ছিল স্বপ্নের মতো। সায়ন আর মেঘার সম্পর্কটা যেন একটা মাটির মূর্তির মতো তিল তিল করে গড়ে উঠেছিল। সায়ন ওর বাইকের পেছনে মেঘাকে বসিয়ে পাঁচপোতা থেকে বনগাঁর মোড় পর্যন্ত ঘুরে বেড়াতো। 3 বছরের সেই সম্পর্কে ছিল হাজারো স্বপ্ন। সায়ন মেঘাকে কথা দিয়েছিল ও একদিন ওর বাবার মতনই বড় শিল্পী হবে এবং মেঘার জন্য সবথেকে সুন্দর ঘর বাঁধবে। কিন্তু মানুষের ভাগ্য সবসময় একরকম থাকে না। সায়নের জীবনে হঠাৎ নেমে এলো অন্ধকার। পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে ওকে তড়িঘড়ি ভর্তি করা হলো বনগাঁ হসপিটালে। ধরা পড়ল মারাত্মক অ্যাপেন্ডাইটিস। সায়ন যখন হাসপাতালের ওই স্যাঁতসেঁতে
দেওয়ালের মাঝে স্ট্রেচারে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। ও চেয়েছিল মেঘা ওর পাশে আসুক, কিন্তু মেঘা তখন অনেক দূরে, হরিপুরে। অপারেশনের ঠিক আগের রাতে সায়নের ফোনে এলো মেঘার সেই কল। সায়ন ভেবেছিল মেঘা ওকে সাহস দেবে, কিন্তু ফোনের ওপারে মেঘা খুব শান্ত গলায় জানিয়ে দিল, সায়ন, আমি আর এই সম্পর্ক রাখতে পারছি না, সব শেষ। সায়ন অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল কেন, কিন্তু মেঘা কোনো উত্তর দেয়নি। হসপিটালের জানালার বাইরে তখন নিকষ কালো অন্ধকার। শরীরের যন্ত্রণার চেয়েও মনের ক্ষতটা সায়নকে সেদিন নীল করে দিয়েছিল। ও হসপিটাল থেকে যখন ফিরল, তখন ও আর সেই চৌবেরিয়া বাজারের চঞ্চল ছেলে ছিল না। বিচ্ছেদের পর সায়ন নিজেকে দুনিয়া থেকে সরিয়ে নিল। 3টে বছর ও যেন এক জ্যান্ত লাশ হয়ে ঘুরে বেড়ালো। ওর বাবার কারখানার কাজেও ও আর মন দিতে পারতো না। এর মাঝেই ও এক চরম সিদ্ধান্ত নিল, ও চরক সন্ন্যাসী হবে। চৈত্র মাসের খাকা রোদে যখন ও গেরুয়া বসন পরে গাজনের মেলায় ঢাকের বাদ্যুতে নাচত, ওর পিঠের চামড়া ভেদ করে লোহার বড় বড় কাঠা গেঁথে দেওয়া হতো, সায়ন সেই শারীরিক যন্ত্রণার মাঝে মেঘার দেওয়া শারীরিক কষ্ট ভোলার চেষ্টা করত। চৌবেরিয়া বাজারের লোকেরা অবাক হয়ে দেখত, সেই দাপুটে সায়ন আজ সন্ন্যাসী। এইভাবেই সম্পর্কের শুরুর পর থেকে সব মিলিয়ে 6টা বছর কেটে গেল। সায়ন বৈরাগী হয়েও যেন মেঘার স্মৃতি থেকে মুক্তি পেল না। কিন্তু 6 বছর পর এক বিকেলে মেঘা আবার ফিরে এলো। হয়তো সায়নের এই ত্যাগ আর কষ্ট দেখে স্বয়ং মহাদেবও সদয় হয়েছিলেন। মেঘা নিজের ভুল বুঝতে পেরে কেঁদে ফেলল সায়নের সামনে। সায়ন বুঝল ওর বৈরাগ শেষ হয়েছে। ও ঠিক করলো, এবার ও মেঘাকে সারা জীবনের জন্য নিজের করবে। ও বিয়ের প্রস্তাব দিল। বিয়ের দিনটা ছিল শ্রাবণ মাসের এক ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ দিন। সকাল থেকেই উত্তর 24 পরগনার আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। বনগাঁ শহর থেকে চৌবেরিয়া পুরো রাস্তা জল কাদায় একাকার। বৃষ্টির শব্দে যেন সায়নের 6 বছরের দীর্ঘ প্রতীক্ষার সুর লুকিয়েছিল। সায়ন ওর 2 পরম বন্ধু রাহুল আর বিশালকে ডেকে বলল, ভাই, আজকেই আমার শেষ সুযোগ। হরিপুর থেকে মেঘাকে আনতেই হবে। রাহুলের ওই দিনই নিজের বিয়ে হওয়ার কথা ছিল। সব আয়োজন শেষ, জমানো টাকা হাতে। কিন্তু রাহুল জানতো সায়নের এই 6 বছরের হাহাকার। রাহুল এক মুহূর্ত না ভেবে নিজের বিয়ের জন্য জমানো সব টাকা বের করে ফেলল। ও বিশালকে বলল, বিশাল, আমার বিয়ে কালও হতে পারে, কিন্তু সায়নের এই 6 বছরের লড়াই আজই জিততে হবে। আমি আমার টাকা দিয়ে গাড়ি ভাড়া করব। বৃষ্টির দাপট অপেক্ষা করে রাহুল বাজার থেকে কিনে আনলো শাঁখা সিঁদুর। ওরা 3 জন রওনা দিল হরিপুরের দিকে। সারা পথ বৃষ্টির শব্দ আর বজ্রপাত। রাহুল আর বিশাল জানতো আজ সায়নকে পূর্ণতা দিতেই হবে। বৃষ্টির রাত ঠেলে ওরা যখন হরিপুর পৌঁছালো, তখন চারিদিকে নির্ঝুম। রাহুল আর বিশাল একদম নিঃশব্দে মেঘাকে ওর বাড়ি থেকে বের করে আনলো। বৃষ্টির জলে ভিজে সবাই মিলে গাড়িতে উঠল। গাড়ি আবার ছুটল চৌবেরিয়ার দিকে। বৃষ্টির তোরে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু বিশালের হাতের স্ট্রাইং ছিল অটুল। ফিরতে ফিরতে পূর্ব আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সারা রাতের বৃষ্টির রেশ তখন কেটে গেছে। চারপাশটায় এক অদ্ভুত ঠান্ডা আবহাওয়া। রাহুল আর বিশাল মেঘাকে প্রথম ওর পিসি বাড়িতে নিয়ে গেল। সেখানে মেঘাকে রাখা হলো কিছুক্ষণ, যাতে সায়নের বাড়ির লোকজনের সাথে কথা বলে সেটা ঠিক করা যায়। সকাল হতেই ওরা গ্রামের সেই পুরাতন কালীবাড়িতে পৌঁছালো। ভোরের সেই শান্ত পরিবেশে যখন মন্দিরের মন্ত্র আরতি শুরু হয়েছে, রাহুল আর বিশালের সামনে সায়ন মেঘার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল। সায়নের বাবা ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে, আর
মন্দিরের বাইরে দাঁড়িয়ে ওদেরকে আশীর্বাদ করলেন। তিনি বুঝলেন তার ছেলে আজ জীবনের সবথেকে বড় লড়াইটা জিতে গেছে। ভোরের সেই সোনালি রোদে সায়ন আর মেঘা যখন আশীর্বাদ নিল, তখন চৌবেরিয়া বাজারের সেই দাপট আর সন্ন্যাসীর বৈরাগ্য সবই এক চিরন্তর শান্তিতে বদলে গেল। সায়ন আর মেঘার গল্প আমাদের একটা কথা মনে করিয়ে দেয়, ভালোবাসা আর সত্যিকারের বন্ধুত্ব পাশে থাকলে জীবনের যে কোনো অন্ধকারই পার করা যায়। সায়ন হয়তো আজ তার শান্তির নীড় খুঁজে পেয়েছে, কিন্তু গল্পের আসল হিরো তো সেই রাহুল, যে নিজের সবটুকু দিয়ে বন্ধুর জীবনে ফিরিয়ে এনেছিল ভোরের আলো। তোমাদের জীবনেও কি রাহুলের মতন এমন কোনো বন্ধু আছে, কিংবা তোমাদের বুকেও কি লুকিয়ে আছে কোনো অসম্পূর্ণ প্রেমের গল্প? কমেন্ট বক্সে শেয়ার করতে পারো আমাদের সাথে। গল্পটা মন ছুঁয়ে গেলে অবশ্যই সবার সাথে শেয়ার করো। আর জীবনের এমন সব না বলা কথা শুনতে অনুভবের পাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। আজ তবে আসি, আমি বিট্টু। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।